ফ্রেন্ডস, আজ আমি অ্যামাজন থেকে কেনা এই পার্সেলটি আমি আনবক্সিং করে দেখাবো। পার্সেলের ভিতরে কি আছে চলুন খুলে দেখা যায়। এটি খোলার জন্য আমি এই চাকুটি ব্যবহার করছি। খুব সুন্দরভাবে এসেছে প্যাকেটটি। দেখুন, এই দেখুন এক্সাইড কোম্পানি সোলার চার্জ কন্ট্রোলার উইথ ডাক্স টু ডাউন ফিচার্স। এটা 12 ভোল্ট ও 24 ভোল্ট দুটোতেই সোলার প্যানেল কাজ করবে। এটা অ্যাম্পিয়ার হচ্ছে 6 অ্যাম্পিয়ারের একটি কন্ট্রোলার। এক্সাইড কোম্পানি হচ্ছে ইন্ডিয়ার খুবই নামি একটা কোম্পানি। এটা ম্যানুফ্যাকচার হয়েছে নভেম্বর 2020 সালে। আর এটি 6 অ্যাম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার, যেটা বলা হয়েছে আগেই। চলুন এবার প্যাকেটটি খুলে দেখা যাক। দেখুন খুব সুন্দরভাবে প্যাকেটটি এসছে। এটি হচ্ছে মেন চার্জ কন্ট্রোলারটি। দেখুন এই এক্সাইড কোম্পানি সোলার চার্জ কন্ট্রোলারটি, এটা ওয়ারেন্টি কার্ড আমার, যেটা 1 বছরের ওয়ারেন্টি রয়েছে তার প্রমাণ হিসেবে এটা কোম্পানি দিয়েছে। এক্সাইড কোম্পানির এটা ওয়ারেন্টি কার্ডটি। এর বিশেষ ফিচার হচ্ছে এটা ডিপ ডিসচার্জ চার্জিং এটা করবে আর ওভারলোড প্রোটেকশন রয়েছে, সাথে শর্ট সার্কিট প্রোটেকশন, ব্যাটারি রিভার্স পোলারিটি, পিভি মডিউল রিভার্স কানেকশান, এই সমস্ত প্রোটেকশন এর সঙ্গে রয়েছে। চার্জ কন্ট্রোলারটির ওজন হচ্ছে 200 গ্রাম। আর এটার দাম কত নিয়েছে, এর রিভিউ সমস্ত কিছু আমি ভিডিও লাস্টে দেখাবো। আর এই চার্জ কন্ট্রোলার সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ টিপস আমি এই ভিডিও শেষে দেব, তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন ওভারঅল সমস্ত কিছু ঠিক আছে। এটা হচ্ছে দেখুন প্লাস্টিকের একটা কভার। আর এর টার্মিনালগুলো অনেকটাই সুন্দর, দেখুন খুব সুন্দরভাবে এসছে। ওভারলোড অথবা লোড অন আছে কিনা সিগনাল, ব্যাটারি লোড এখানে ইন্ডিকেটার, আর সোলার চার্জিং যখন হবে তখন এই ইন্ডিকেটারটা চলবে। আর এখানে দেখুন একটি সুইচ আছে, এটা ডাক্স ডাউন ফিচারের একটা সুইচ। তা চলুন সোলার প্যানেল লাগিয়ে এটা টেস্টিং করে দেখা যাক। আমরা এবারে সোলার চার্জ কন্ট্রোলারটির সঙ্গে এই ব্যাটারিটা কানেকশন করে দেখাবো। এই যে সোলার প্যানেলটি রয়েছে এই প্যানেলটি কানেকশন করে দেখাবো এবং একটি ছোট্ট লাইটের অর্থাৎ লোড দিয়ে আমি আপনাদের সমস্ত কিছু করে দেখাচ্ছি। চলুন শুরু করে দেখ। দেখুন এই সোলারের কানেকশনটি দেখুন, এখানে এস প্লাস মানে এখানে আমি এস প্লাস ও এস মাইনাস, এই ফার্স্টের ও লাস্টের এখানে সোলারের দেখুন প্লাস, আর এখানে সোলারের মাইনাস তার দেওয়া আছে। বি প্লাস মানে ব্যাটারির প্লাস, আর বি মাইনাস মানে ব্যাটারির মাইনাস কানেকশন যুক্ত করা আছে। আর এখানে এল প্লাস ও এল মাইনাস, অর্থাৎ আমরা যখন লোড দেবো সেখানে এখানে প্লাস তার এখানে মাইনাস তার আমরা কানেকশন করব। আমরা এই কানেকশনের ডায়াগ্রামটি দেখে নিলাম। এবার দেখুন ওই যে সোলার রয়েছে সাথে আছে, ওই সোলারের তার এখানে এসে দেখো এখানে নিয়ে এসে যুক্ত করা হয়েছে, আর তারপরে ব্যাটারি যুক্ত করা হয়েছে। তার ফলে দেখুন এখানে এসপিভি চার্জিং, অর্থাৎ সোলার থেকে আমার এই ব্যাটারিটা চার্জিং হচ্ছে। দেখুন সোলার থেকে ব্যাটারিটা চার্জিং হচ্ছে, তার সিগন্যাল আমার দিয়েছে। এবার আমার ব্যাটারি যদি লো থাকে এখানে লো ইন্ডিকেট করবে, আর যদি আমার লোড বা ওভারলোড থাকে সেটা এখানে ইন্ডিকেট করবে। এবার আমি আপনাদের এটাকে একটা লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন এই লাইটের এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। এই লোডের এই প্লাসের সাথে এই দিকটা ও মাইনাস ওই দিকটা এই দেখুন যুক্ত করছি। দেখুন যুক্ত করার সঙ্গে সঙ্গে দেখুন লাইটটা চলে গেছে। তা আপনারা খুব সহজে এরকমভাবে আপনারা সেটিং করতে পারেন। আর একটা ভিডিওর প্রথমে বলা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ টিপস দেব। আপনারা কখনোই আপনারা কখনো এই সোলার চার্জ কন্ট্রোলারে সোলারের তারটি কখনো প্রথমে লাগাবেন না। সর্বপ্রথমে আপনারা ব্যাটারিটি কানেক্ট করবেন, তারপরে এই সোলার প্যানেলের তারটি কানেক্ট করবে এবং লাস্টে লোড কানেক্ট করবে। এটা না করলে কি এর ভিতরে যে সার্কিট রয়েছে মসফেট রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার যে টাকা দিয়ে কেনা হয়ে যেতে পারে। এটা আমার 6 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার, আমি এটা অ্যামাজন থেকে কিনেছি, দাম নিয়েছে 241 টাকা। আমি আপনাদের এটা কেনার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো। আর ভিডিও সংক্রান্ত আরও কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এটাতে আপনারা ম্যাক্সিমাম 10 ওয়াট থেকে 75 ওয়াট ও 100 ওয়াট পর্যন্ত দিতে পারেন, কিন্তু এতে যে মসফেট আছে সেটাও নষ্ট হয়ে যেতে পারেন। তাহলে 75 ওয়াট পর্যন্ত আপনারা সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।